অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। অতীতে তাদের দল যা অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইল, তারা নাকি ভালো হয়ে গিয়েছে। তাহলে এসব কি? বিজয় দিবস উপলক্ষে রাজাকারের পাঠ মঞ্চ নাটক অনুষ্ঠানে নারী নির্যাতনের অভিনয়ের সময় বাধা দেন জামায়াত ইসলামীর নেতারা। এতে কলেজের শিক্ষার্থী, অধ্যক্ষ, ইউনো ও জামায়াত নেতাদের মধ্যে বাক বিতণ্ডতা হয়। পরে জামায়াত নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। কলেজের শতাধিক শিক্ষার্থী শহীদ মিনার চত্বরে গিয়ে জামায়াত নেতাদের বাধার প্রতিবাদ জানিয়ে রাজাকারের আস্তানা রামগতিতে হবে না, রাজাকারের আস্তানা বাংলাদেশে হবে না, রাজাকারের আস্তানা এই কলেজে হবে না সহ নানা স্লোগান দেয়। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার আ.স.ম. আব্দুর রব সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। পরে রাজাকারের পাঠ মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়। কলেজের প্রায় 12 থেকে 15 জন শিক্ষার্থী নাটকে অংশ নেয়। এ সময় তারা মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে অভিনয় করায় মঞ্চ থেকে প্রতিবাদ জানান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের। তারা মঞ্চ থেকে তেড়ে গিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডতা শুরু হয়। তখন সেখানে ইউনো নীলুফা ইয়াসমিন নিপার, রামগতি থানার ওসি লিটন দেওয়ান ও মুক্তিযোদ্ধা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইউনো ওসির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হলে অনুষ্ঠানটির বাকি অংশ শেষ হয়।